হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এটা ছিল বৃহস্পতিবার সকালে ভিডিও। সকালে যেহেতু বাবাটার এক্সাম ছিল তাই একটু সকাল করে ঘুম থেকে উঠেছিল, চা বিস্কুট দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এখানে ফুলকপি আলু ভাজি করে নিব। মাঝে ওকে পড়াইতেছিলাম, অনেক বেশি ব্যস্ততার ভিতর দিয়ে আমার সকালটা শেষ হয়েছিল। ফুলকপি আলু পেঁয়াজ একটু কাঁচামরিচ দিয়ে আমি এখানে লবণ হলুদ দিয়ে ভাজি করে নিব। ভাজিটা একটু মানে কি খুব বেশি গলে যাবে না, একটু মাখা মাখা হবে। যাই হোক, এর জন্য একটু আমি পানি দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার বাবাটাকে পড়াইতেছিলাম। আমি চুলার কাছে দাঁড়ানোর সময় ছিল না, এর জন্য যাতে পুড়ে না যায় এই কারণে একটু পানি দিয়ে দিয়েছিলাম। যদি সময় থাকতো তাহলে আমি ভাজিতে কখনো পানি ইউজ করি না। দেখেন, একসাথে দুইটা ডিম দিয়ে দিয়েছিলাম, কিভাবে জোড়া লেগে গিয়েছে। আমি যখন ব্যস্ত থাকি তখন ঝটপট এভাবেই সব কিছু রেডি করি। এখন ফুলকপি ভাজিটা হয়ে গিয়েছে, ডিম ভাজি করলাম। আর যেহেতু বাবাটার এক্সাম, আমি ভাত রান্না করেছি, রুটিও করেছি। সব কিছু মিলায় একটু ব্যস্ততার ভিতর দিয়ে সময়টা কেটেছিল আর কি। যে এখানে একটা রুটি মাত্র আমি ছেঁকে নিয়েছি, কারণ একটা রুটি খাই অন্য যেজন আছে। আর ছেলের জন্য এখানে 1 চামচ ভাত নিয়ে নিয়েছি, যেহেতু এক্সাম আছে। ভাতটা খাইয়ে দিলে একটু মানে কি ভালো লাগবে, আর রুটিতে তো গ্যাস করে, এর জন্য আমি আর খারাপ লাগতে পারে পরীক্ষা হলে, এই কারণে ওর জন্য আমি ভাত করে নিয়েছিলাম। আর অন্যজনের জন্য রুটি করেছিলাম, সবজি করেছিলাম আর কি। তারপর ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলাম। ছেলের পরীক্ষা শুরু হলে আমি পরীক্ষা হল থেকে বেরিয়ে একটু বাইরে কাজ ছিল, ফেরার পথে কিছু সবজি নিয়ে আসলাম। এই শাকটা তো আমার অনেক বেশি পছন্দ, প্লাস অনেক টাটকা ছিল। এখানে লাউ দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। শীতের দিনে তো লাউ পাঙ্গাস তো অনেক মজার একটা রেসিপি। ওই যে বলেছিলাম না, যতদিন না পাঙ্গাস শেষ হবে ততদিন প্রতিদিনই পাঙ্গাসের রেসিপি দেখতে পাবেন। কিন্তু গতকাল করি নাই পাঙ্গাসের রেসিপি, যাই হোক আর কি। আর 1-2 দিন হয়তো আপনারা দেখতে পাবেন ভিডিওতে। তারপর এখানে পাঙ্গাস মাছটা রান্না করার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে লবণ হলুদ একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম, না সরি, ধনিয়া গুঁড়া আর একটু জিরে গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে, আর এখানে আমি আদা রসুন পেস্টও দিয়েছি। আজ সাধারণত আমি লাউয়ের তরকারি, ডিম কিংবা চিংড়ি মাছ এগুলো দিয়ে রান্না করলে আমি আদা রসুন পেস্ট ইউজ করি না, বাট যেহেতু এখানে একটু বড় মাছ, তারপরে পাঙ্গাস মাছ, এক্ষেত্রে একটু আদা রসুন পেস্ট ইউজ করেছি। কিন্তু আমি শুকনো মরিচের কোনো গুঁড়া দিই নাই। কাঁচামরিচের তরকারি খেলে তো গ্যাসের সমস্যা দূর হয়, বাট দেখতে একটু খারাপ হয়। তারপর এই যে মাছগুলো তুলে নেওয়া হয়েছে সুন্দরভাবে কষানোর পর, প্রায় 30 মিনিটের মতো মাছগুলো কষিয়ে নিয়েছি। তারপর এখানে লাউ দিয়ে দিয়েছিলাম। লাউ দিয়ে দেওয়ার পরে লাউটা প্রায় 60% কুক হয়ে গেলে দেন আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। আমি যেহেতু কিছু পুঁটি মাছ আনা হয়েছিল, সেই মাছগুলো, পুঁটি মাছ তো আমার ছেলেরও অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে এখন। তা মাছগুলো কাটতেছিলাম, আমি চুলার পাশে দাঁড়াতে পারবো না, এর জন্য আমি এখানে লাউয়ের তরকারিতে একটু পানি দিয়েছিলাম আর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, যেহেতু একটু ব্যস্ততা ছিল। তার ভিতরে ছেলে এক্সাম শেষ করে আগে যে স্কুলে পড়তো, ওই স্কুলে একটা অনুষ্ঠান ছিল, সে অনুষ্ঠানে গিয়েছিল। এর জন্য ছেলের দুপুরে খাওয়ার আর তাড়াটা আমার কাছে ছিল না, যেহেতু ওই অনুষ্ঠান থেকে ও খাওয়া দাওয়া করে আসবে। এর জন্য আমি আস্তে ধীরে রান্না করতেছিলাম। আমি ভাবছিলাম প্রথমে অল্প কিছু মাছ কেটে, এখানে টাকি মাছ ছিল, খলসে মাছ ছিল, আর কিছু পুঁটি মাছ দিয়ে আমি শাকটা রান্না করে নিব। এভাবে ছোট মাছ দিয়ে শাক রান্না করলে তো অনেক বেশি মজা হয়। আমি ভাবছিলাম যে অল্প কিছু মাছ কেটে আগে শাকের তরকারিটা রান্না করে নিব, বাট মাছগুলো কেমন যেন নরম হয়ে যাচ্ছিল। এর জন্য আমি মাছগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে আর অল্প কিছু মাছ নিয়ে এখানে শাকের তরকারিটা রান্না করব। এভাবে শাক রান্না তো আমার অনেক বেশি ভালো লাগে, আর শাকটা খুব পছন্দের একটা শাক আমার। মাছটা কষিয়ে তুলে নেওয়ার পর শাকগুলো দিয়ে দিয়ে মিনিট 10 পর আমি এখানে মাছটাও দিয়ে দিয়েছি। দেখেন, এই যে এটা ছিল আমার শাকের ফাইনাল লুক। সেদিন দুপুরে ছিল লাউ দিয়ে পাঙ্গাস মাছ, আর হচ্ছে এটাকে আমাদের দেশে কেউ ঘি কাঞ্চন শাক বলে, কেউ আবার সাদা শাক বলে, অনেক কিছুই বলে। যাই হোক, অনেক বেশি পুষ্টিগুণে ভরা এই শাকটা। এটা খেয়ে নিয়েছিলাম। তারপর সন্ধ্যায় কিছু বাদাম ভেজেছিলাম, পুরি এনেছিল আমার বাবাটা বাইরে থেকে।
ড্রাই কেক ছিল, চা, এগুলো খেয়ে আমার ছেলেকে পড়াইতে বসছিলাম আর কি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।